ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনমনে শঙ্কায় বাংলাদেশের 2027 বিশ্বকাপ ভবিষ্যৎ। গত 12 মাসে 11 ওয়ানডেতে মাত্র 3 জয় বাংলাদেশের। আগামী 2 বছরের ব্যস্ত সূচিতে শান্তরা নিজেদের পারফরমেন্সের উন্নতি করতে না পারলে খেলতে হতে পারে বাছাই পর্ব। তবে 2027 সালের 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা 8-এ উঠতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলবে টাইগাররা। বাংলাদেশের ক্রিকেট যেন অথই সমুদ্রে পড়েছে। নিজেদের প্রিয় ফরম্যাটে পারফরম্যান্সের অবনমন শেষ কবে এভাবে চিন্তায় ফেলেছিল বাংলাদেশকে, সেটা নিয়ে চলছে এখন বিচার বিশ্লেষণ। কাগজ কলমের হিসাবে 2006 সালে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নেমেছিল টাইগাররা। 19 বছর পর আবার এ জায়গায় ফিরে আসায় এখন নতুন চিন্তার ভাঁজ ক্রিকেট বোর্ডের কপালে। 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতে পারবে তো? গত 2 বছরে 37 ওয়ানডে খেলে মাত্র 11 জয়ের বিপরীতে 24টা হার টাইগারদের। সবশেষ 12 মাসের হিসাবে নিজেদের প্রিয় ফরম্যাটে বাংলাদেশ খেলেছে 11টা ওয়ানডে ম্যাচ, যেখানে জয় মাত্র 3টাতে। শান্তদের ব্যর্থতার এমন ধারাবাহিক স্ট্যাটিস্টিক্সই শঙ্কায় ফেলছে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা নিয়ে। দুই বছর পর ওয়ানডে ফরম্যাটের 14তম বিশ্বকাপের আসর বসবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। 14 দলের সেই আসরে স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পাবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। কিন্তু স্বাগতিক হলেও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়াকে খেলতে হবে বাছাই পর্বে। এছাড়া র্যাঙ্কিংয়ের সেরা 8 দল বাছাই পর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে, আর বাকি 4 দল বিশ্বকাপে জায়গা পাবে বাছাই পর্ব পেরিয়ে। বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরেই আছে জিম্বাবুয়ে। 11তম স্থান থেকে 2027 মার্চের হালনাগাদের মাঝে আয়োজকরা 10-এর মাঝে চলে এলেই ঘটবে বিপত্তি। বাংলাদেশের বোর্ডের কপালে চিন্তার ভাঁজ পড়ছে আগামী 2 বছরের গেম ম্যানেজমেন্ট নিয়েও। এফটিপি অনুযায়ী আগামী 23 মাসে 16টি দ্বিপাক্ষীয় সিরিজে বাংলাদেশের টেস্ট খেলার কথা মোট 18টি। ওয়ানডে খেলবে 29টি ও টি-20 32টি। ব্যস্ত এই সূচিতে বিসিবিকে ভাবতে হচ্ছে প্লেয়ারদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়েও। জাতীয় দলের পাইপলাইনের ধারা ঠিক রাখতে তাই এ দল ও হাই পারফরম্যান্স দলে মনোযোগ বাড়িয়েছে তারা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।